আগামীকাল 12ই আগস্ট 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসিএক্স আজ 58 পয়েন্ট প্লাস, 1115 কোটি টার্নওভার। আমরা যদি ডিএসিএক্স এর চার্ট দেখি, গতকাল পর্যন্ত ক্যান্ডেল দেখে মনে হয় না যে মার্কেট বাড়বে এখান থেকে। তো আজকে মার্কেট বেড়েছে। তো এখানে যদি আমরা দেখি, এখনও প্রপারলি যে বাড়ার যে কনফার্মেশন সেটা ডিএসিএক্স এর চার্টের মধ্যে এখনও আসেনি। তো আগামীকাল যদি মার্কেট আবার যদি মুভমেন্টে আসে, তাহলে বোঝা যাবে যে মার্কেট এখান থেকে বাড়বে, কিন্তু টার্নওভার ভালো রয়েছে এবং সাথে আজকে ব্যাংকের মুভমেন্ট হয়েছে। তো টোটাল মার্কেটটা আজকে ছিল ব্যাংক কেন্দ্রিক। তো আমরা গত 7-8 কার্য দিবস ধরেই মনে হচ্ছিল যে ব্যাংকের একটা মুভমেন্ট আসবে। চার্ট তার পজিশন ওভাবে নিয়েছিল, কিন্তু পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হচ্ছিল না। তো ব্যাংকের আলোচনায় আসার আগে প্রথমে আমরা দেখব যে সেক্টর ওয়াইজ যে মুভমেন্টগুলো। তো এখানে যে টেক্সটাইলের, এই চারটা হলো টেক্সটাইলের, যে বিশাল র্যালি হয়েছে, দীর্ঘদিন বেড়েছে টেক্সটাইল সেক্টর। যদি দেখি মিউচুয়াল ফান্ড বিশাল র্যালি, অনেক দিন ধরে বেড়েছে। আর আমরা যদি যদি এখন যদি দেখি ব্যাংক, মাত্র স্টার্টিং পয়েন্ট। এখানে ব্যাংক যদি 10-15 দিন 20 দিন যদি মুভমেন্টও আসতে পারে, কারণ মাত্র স্টার্টিং পয়েন্ট ব্যাংকের মুভমেন্ট শুরু। এখন আমরা যদি দেখি কোন ব্যাংক আমরা বাই করতে পারি, যে কোনো ব্যাংক, যেহেতু পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করেছে, ভলিউম ক্রিয়েট হয়েছে আজকে, যে কোনো ব্যাংক। এখানে কোনো পার্টিকুলার কোনো ব্যাংকের প্রয়োজন না যে এই ব্যাংকটা চয়েস করা যায় বা চার্টের পজিশন ভালো। প্রত্যেকটা ব্যাংকের চার্টের পজিশন ভালো, একেবারে অবহেলিত। ব্র্যাক ব্যাংক লিডিং ব্যাংক, 10 পয়সা লস হওয়ার মতো জায়গা নেই, প্রফিট আসবে ব্র্যাক ব্যাংক। আমরা যদি দেখি ঢাকা ব্যাংক, সেম পজিশন, একই জায়গায় পড়ে আছে, বড় র্যালি আসবে। আমরা যদি দেখি ইবিএল, একেবারে নিচে পড়ে আছে, অবহেলিত, 10 পয়সা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি দেখি যমুনা ব্যাংক, একেবারে নিচে পড়ে আছে, এখানেও 10 পয়সা লস হওয়ার সম্ভাবনা নেই, বড় র্যালি হবে। যদি আমরা এনসিসি ব্যাংক, নিচে পড়ে আছে। আমরা যদি প্রাইম ব্যাংক, একেবারে নিচে পড়ে আছে। সাউথ ইস্ট ব্যাংকের আজকে মুভমেন্ট হয়েছে। ট্রাস্ট ব্যাংক একেবারে নিচে পড়ে আছে। উত্তরা ব্যাংক নিচে পড়ে আছে। সিটি ব্যাংক কোনো মুভমেন্টই নেই। তো সুতরাং যে কোনো এই গ্রুপের যে কোনো ব্যাংক কেনা যেতে পারে। এখানে কোনো পার্টিকুলার কোনো ব্যাংকের চয়েস প্রয়োজন নেই, যেটা শুধুমাত্র কিনলেই লাভ হবে। পজিশনটা এরকম প্রত্যেকটা ব্যাংকের। কোনো টেক্সটাইল, কোনো অন্যান্য জুন ক্লোজিংয়ের শেয়ার ডাবল হয়ে গেছে, ডাবল থেকে বেশি হয়ে গেছে। ব্যাংক একই জায়গায় পড়ে আছে, অর্থাৎ কিনলেই লাভ হবে। এই পজিশন হলো টোটাল ব্যাংক সেক্টরটা। শুধুমাত্র এই গ্রুপের শেয়ার দেখে বাই করলেই রিস্ক ফ্রি। জেড গ্রুপের শেয়ার বাড়বে না যে তা না, প্রত্যেকটা শেয়ারই ব্যাংকের শেয়ারে মুভমেন্ট আসবে। তো সেফ এই গ্রুপের শেয়ার। তো সেই ক্ষেত্রে এ গ্রুপ, বি গ্রুপের শেয়ার, এগুলো তো যে কোনো ব্যাংক কিনলেই লাভ হবে। অর্থাৎ ব্যাংক এখন কিনতে হবে এভাবে যে শুধুমাত্র ব্যাংকের নাম দেখে কিনতে হবে। যে কোনো ব্যাংক, কোনো পার্টিকুলার চয়েস নাই, যেটা কিনবে সেটাই লাভ হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।